একটু জানতে চাই যে আমরা তো ডেঙ্গু জ্বর নিয়ে খুব একটা শঙ্কিত থাকি না, দেখা যায় একটা নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে গিয়ে NS1 টেস্ট করি বা ডেঙ্গু পরীক্ষা করি, তখন নেগেটিভ আসে এবং এটা নিয়ে একদমই 5 গা দিন ছেড়ে পরে দেয়। অটোমেটিক নেগেটিভ চলে আসে। হ্যাঁ, তখন দেখা যায় পরীক্ষা করেছে কিন্তু নেগেটিভ এসেছে, তখন আর গুরুত্ব দেয় না, তাতে করে কমপ্লিকেশন বেড়ে যায়। যদি সঠিকভাবে ডেঙ্গুর চিকিৎসা না করা হয় বা ম্যানেজমেন্টে প্রপারলি না করা হয়, কি কি ধরনের কমপ্লিকেশন হতে পারে? অবশ্যই পেশেন্টটা দেখা যায় শক সিন্ড্রোমে মারা যায়। যে পেশেন্টটা আসলে দেরি করে আসে এবং বিগত বছরগুলোতে মানে যদি ডাটাগুলো অ্যানালাইসিস করা যায়, সব পেশেন্ট যারা মারা গেছে সবাই কিন্তু ডেঙ্গু শকে। এত বেশি দেরি করে আসে তখন দেখা যাচ্ছে যে পেশেন্ট আসলে ডেঙ্গুর ক্ষেত্রে কী করি আমরা, ফ্লুইডটা যদি ওভার ফ্লুইডও দেওয়া যাবে না, আবার কম ফ্লুইডও না, ফ্লুইডের ম্যানেজমেন্টের সবচেয়ে দরকার। সেটা কিন্তু হাসপাতালের ব্যবস্থাপনা আছে প্রতিটা জেলা উপজেলা লেভেলে, ঢাকা তো আছেই, কিন্তু সেক্ষেত্রে পেশেন্ট যখন দেরি করে আসে, শকে আসে, সেই পেশেন্টটাকে আইসিইউতে নিয়ে বাঁচানো যায় না। এই জন্য ডেঙ্গুর ক্ষেত্রে বলবো অবশ্যই খেয়াল রাখা দরকার। মানে আমি রেগুলার কি আমাদের দরকার পূর্ণ সুস্থ বয়স্ক মানুষের 2 থেকে 3 লিটার পানি পান করা, সেটা অবশ্যই দরকার। পুষ্টিকর খাবার এগুলো তো দরকার। যদি এমন হয় যে না সে ডেঙ্গু বুঝতে পারছে না কিন্তু সে খেতে পারছে না পানি থেকে শুরু করে অন্যান্য খাবার, তাকে বুঝতে হবে যে তার নিশ্চয়ই কোনো একটা শরীরে সমস্যা দেখা দিয়েছে। সেটা ডেঙ্গু হতে পারে, টাইফয়েড হতে পারে, অন্য কোনো রোগ হতে পারে। সেটা বুঝবে না পেশেন্টটা আসলে তার কী সমস্যা। চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসক কিন্তু নির্ধারণ করবে তার আসলেও টেস্ট করে সিবিসি কাউন্টটা আমরা দেখি, সেক্ষেত্রে হিমাটোক্রিটটা দেখি, প্লেটলেট কাউন্টটা দেখি, পেশেন্ট খেতে পারছে কি না সেটা দেখি, যে পেশেন্টের সমস্যাগুলো আমরা চিহ্নিত করি, কিন্তু তারপরে তাকে অ্যাডভাইস দিই, সেটাকে মানা দরকার। অনেক সময় বেশিরভাগই কিন্তু দেরি করে আসে। এই দেরি করে আসা, নিজেকে অবহেলা করা, সবার আগে দরকার প্রতিকূল ব্যবস্থা। সেটা প্রত্যেকটা ক্ষেত্রে, হাম হোক, ডেঙ্গু হোক, যে কোনো রোগের ক্ষেত্রে আমরা যদি প্রতিকূল ব্যবস্থা গ্রহণ করি যে আগে রোগটা যাতে না হয়, তাহলে কিন্তু সবচেয়ে সেটা সেফ। রোগ তো হয়ে গেলে চিকিৎসা আছে, কিন্তু আমাদের এখন থেকে সময় প্রতিটা দিনই কিন্তু ডেঙ্গু নিয়ে কাজ করার সময়, প্রতিটা রোগ নিয়ে কিন্তু কাজ করার সময়, যদি অসংক্রামক রোগ যেগুলো বলি, ডায়াবেটিস, হাইপারটেনশন, সেগুলো নিয়ে থেকে আমাদের কাজ করার সময় যে আমাদের কী খেলে আমাদের ডায়াবেটিস বেশি হচ্ছে, কী খেলে আমাদের হাইপারটেনশন হচ্ছে, কিডনি সমস্যা হচ্ছে, সেটা যদি আমরা আসলে জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা আগে থেকে নিজেকে তৈরি করতে পারি যে না আমাদের এই রোগগুলো না হওয়ার আগে আমাদের যে খাবারগুলো খাওয়া দরকার, যে পুষ্টিকর খাবার, জাঙ্ক ফুড এড়িয়ে চলা, এবং সাথে হলো যে ওয়েটটা নিয়ন্ত্রণে আনা এবং ঠিকমতো ঘুমানো, এক্সারসাইজ করা, এগুলো যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু অনেক রোগ থেকে রক্ষা করতে পারি। আমাদের ডাক্তার তো আমরা আছি চিকিৎসার জন্য, কিন্তু ডাক্তার কাছে যাওয়ার যদি সুস্থ থাকা যায় তাহলে কিন্তু আসলে সে নিজেই ভালো থাকে, রোগ প্রতিরোধ বেড়ে যায়। সেক্ষেত্রে সেটা আগে সবার আগে দরকার। এবং অবশ্যই রোগ হতেই পারে, রোগ হলে সেটাকে শুরুতেই চিকিৎসকের পরামর্শ না, নিজের মতো করে অ্যান্টিবায়োটিক খেয়ে কিন্তু রেজিস্ট্যান্স ডেভেলপ করে, যার জন্য কী হচ্ছে তাকে অ্যান্টিবায়োটিক ওই সময় তাকে দিলে কাজ করছে না। এখনকার দিনে যেটা হচ্ছে সেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অনেক বেশি বাড়ছে, এত বেশি সে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে নিজের মতো করে, যে কোনো রোগ হলে জ্বর আসলে সে খেয়ে ফেলছে, তখন তার সে সময় যে চিকিৎসাটা দরকার সেটা সে পাচ্ছে না, সে ওষুধ কাজ করছে না। এই পেশেন্টটা কিন্তু ঝুঁকিটা অনেক বেশি। এটা সবার আগে খেয়াল রাখা দরকার যে মানে ইচ্ছা হলেও অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললো বা যে কোনো ওষুধ খেয়ে ফেললো, সেটা ঠিক না, একদমই ঠিক না। যে কোনো রোগ হওয়ার আগে জ্বরটা একটা উপসর্গ মাত্র, সেটা ক্ষেত্রে তার রোগটা কী আসে আইডেন্টিফাই, সেটা যক্ষা হতে পারে, অন্য কোনো যে কোনো রোগ হতে পারে। সেই রোগের জন্য তো সবাই ডাক্তাররা আমরা আছি, ডাক্তারদের কাছে এসে তার পরামর্শ নিয়ে তারপরে চিকিৎসাটা গ্রহণ করা উচিত।